আলোচিত ব্যারিস্টার, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং বেশ মানবিক কাজ করে আলোচনায় এসেছিলেন ব্যারিস্টার সুমন, এবং আলোচনায় এতটাই এসেছিলেন যে আওয়ামী লীগের পক্ষে তিনি নমিনেশন চেয়েছিলেন। সেই নমিনেশন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের ডাকসাইটে মন্ত্রীকে পরাজিত করেছিলেন তার এলাকায়। সেটাই তার জীবনের কাল হয়েছে, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া এবং স্বতন্ত্র এমপি হওয়া। মূলত 2024-এর 7 জানুয়ারির যে নির্বাচন সেটা তো আমিডামির নির্বাচন ছিল, সুতরাং যারা স্বতন্ত্র করেছে তারাও আওয়ামী লীগের ক্যান্ডিডেট, এটাই মানে স্পষ্ট, ব্যাপারগুলো স্পষ্ট। অনেক দিন থেকেই তিনি জেলে আছেন, তার মানে জেলে থাকা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে বলেন যে মানে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ সরকারের হয়ে কি মানে অপরাধ করলো যার সঙ্গে মানে আওয়ামী লীগের সামান্য দূরতম সম্পর্ক আছে, ক্লোজ কোনো সম্পর্কই নেই। সেই ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন। আজকে দুটো মামলায় জামিন পেয়েছেন, আগে আরেকটা মামলায় জামিন পেয়েছিলেন। শেষ পর্যন্ত তার অবস্থা কি? তিনি কি মুক্ত হতে পারছেন? তার ব্যাপারটা কি অরাজনৈতিক ব্যাপার হিসেবে দেখা হচ্ছে শেষ পর্যন্ত? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্যারিস্টার সুমনের কথা। ব্যারিস্টার সুমন নানা কর্মকাণ্ড করে আলোচিত হয়েছেন, আবার কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে তার যে ভাষাগত মানে এবং বৈশিষ্ট্যগত দিক সেটা নিয়ে অনেকে আবার ট্রলও করেছেন। ট্রল তো হতেই পারে, যে কোনো মানে অতি ভালো মানুষকে নিয়েও তো ট্রল হয়। সেই ব্যারিস্টার সুমনের 2 মামলায় জামিনের খবর এসেছে আজকে। আমাদের সময়ের এই শিরোনামটা দেখে নিন, তারা নিশ্চিত করছে এটা। তারা বলছে আরও 2 মামলায় ব্যারিস্টার সুমনের জামিন। সেখানে বলা হচ্ছে রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক 2 হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজকে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি মানে দুজনের নামই জাকির হোসেন, শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই জামিনের আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও ও মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল বহাল রেখে হাইকোর্ট তার মক্কেলকে জামিন দিয়েছেন। এর আগেও আরও 3টি মামলায় ব্যারিস্টার সুমন জামিন পান। আরও 3 মামলায়, আমি ভুল বলেছিলাম, 1 মামলায়, আরও 3 মামলায় তিনি জামিন পেয়েছেন। মোট 5 মামলায় তার জামিন হলো। তবে এই জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে অলরেডি, যা এখনও শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও 2টো মামলা বিচারিক আদালতে বিচারাধীন। যে 3টা মামলায় এর আগে জামিন পেয়েছেন, সেই 3টা মামলার জামিন স্থগিত করার জন্য আপিল করা হয়েছে। আজকে আরও 2টা মামলায় জামিন পেলেন। মোট 5টা মামলায় তার জামিন হলো, আরও 2 মামলা তার রয়েছে। এখন দেখার বিষয় যে উচ্চ আদালত আপিল বিভাগ তার জামিনের ওপরে স্টে অর্ডার দেন কিনা। যদি স্টে অর্ডার না দেন তাহলে হাইকোর্টের জামিন বহাল থাকবে এবং আগামী যে 2টো মামলা রয়েছে সেই 2টো মামলায় তিনি যদি জামিন পান তাহলে মুক্ত হতে পারবেন। কিন্তু সেই মুক্ত হওয়ার ব্যাপারটা কি দেখা যাবে? আমার মনে হয় না যে দেখা যাবে। আমার মনে হয় যে এরই মাঝে যে ঘটনাটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যেমন মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ, তাকে জামিন দেওয়ার পরেও তার বেল আদেশ মানে 27 তারিখে বেল আদেশ যখন গিয়েছে জেলখানাতে যাওয়ার পরেও তার মানে মুক্ত হওয়ার ব্যাপারটা দেখিনি। 28 তারিখে তার নামে নতুন আরেকটা মামলা দেয়া হয়েছে এবং শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তার চাইতে ব্যারিস্টার সুমন আরও বেশি আলোচিত চরিত্র, সুতরাং এই ক্ষেত্রে তার মুক্ত হওয়ার সম্ভাবনা কতটা সেই প্রশ্ন আসতেই পারে। তবে মানে বিচার তো হতেই পারে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো আদালত খতিয়ে দেখবেন। আমরা দেখছি যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জুলাই পরবর্তী সময়ে যত মামলা হয়েছে, বহু মামলা ভিত্তিহীন ভুয়া মামলা, এই ব্যাপারগুলো কিন্তু পুলিশের তদন্তে, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসছে। সুতরাং
ম্যাক্সিমাম মামলার মানে একেবারে সুনির্দিষ্ট ব্যাপার ছাড়া ম্যাক্সিমাম মামলাই যে ভুয়া, অথবা ম্যাক্সিমাম মামলার ম্যাক্সিমাম আসামি যে ভুয়া, এটা মোটামুটি আমরা বুঝি, কারণ ইউনূসীয় যুগে মামলা ব্যবসা করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে মানে সাকিব আল হাসান কানাডায় খেলছেন, মোহাম্মদপুরে একটা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। সাকিব কি কানাডা থেকে মানে এত বড় একটা রেঞ্জের মানে বন্দুক হাতে নিয়ে ওখান থেকে মানে শট দিয়েছেন আর এখানে এসে লেগেছে, ব্যাপারটা কি তাই? এই ব্যাপারগুলোই প্রমাণ করে যে এর মাঝে তো অনেকগুলো নিয়ে আমরা আলোচনাও করেছি, অনেক ভুয়া মামলা যেটা পুলিশের তদন্তেই একেবারে প্রমাণিত হয়েছে এবং আদালতে সেই প্রমাণ দাখিলও করা হয়েছে, এবং যারা মিথ্যা মামলা করেছে সেই বাদীদের শাস্তির ব্যাপারটাও পুলিশের পক্ষ থেকে ভাবা হচ্ছে। ঠিক সেই সময় দেখার বিষয় ব্যারিস্টার সুমনের এই মামলাগুলো তিনি জামিন পাওয়ার অধিকার রাখবেন কিনা, এবং জামিন পাওয়ার পরে এই যে স্টে অর্ডার আবার চাওয়া, এই স্টে অর্ডার চাওয়ার এই টেন্ডেন্সিই বলে দেয় যে তিনি আগামী দুটো মামলায় জামিন পেলেও হয়তো নতুন কোনো মামলায় যুক্ত করা হবে তাকে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।